চীনের ঋণের জালে জড়িয়ে বাংলাদেশ কি শ্রীলঙ্কার পথেই হেঁটে নিঃস্ব হতে চলেছে? প্রশ্নটা ঘুরছে আন্তর্জাতিক মহলেও। দক্ষিণ এশিয়ার মানচিত্রে শ্রীলঙ্কার সেই ভয়াবহ দেউলিয়া পরিস্থিতির স্মৃতি এখনও টাটকা। কিন্তু আন্তর্জাতিক মহলের কপালে ভাঁজ ফেলে সাম্প্রতিক পরিসংখ্যান বলছে চীনা ঋণের মরণ ফাঁদে পা দিয়ে ধ্বংসের খাদের কিনারে দাঁড়িয়ে এখন ওপার বাংলা। বিশ্ব ব্যাংকের সাম্প্রতিক চাঞ্চল্যকর রিপোর্ট যেন এক অশনি সংকেত দিয়ে দিল বাংলাদেশকে। সংবাদ সংস্থা সূত্রের খবর, গত মাত্র 5 বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়েছে 42%। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে দেশটির মোট বৈদেশিক ঋণ এখন রপ্তানি আয়ের 192% গিয়ে ঠেকেছে। অর্থাৎ বাংলাদেশ যা আয় করছে তার প্রায় দ্বিগুণ ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছে। এশিয়ান নিউজ পোস্টের দাবি অনুযায়ী শ্রীলঙ্কা ঠিক যে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, বাংলাদেশও এখন সেই একই পথেই যেন এগোচ্ছে। ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশের জাতীয় বাজেট আগের বছরের তুলনায় কমেছে। একে অর্থনীতিবিদরা তুলনা করছেন একজন মুমূর্ষু রোগীকে আরও ওজন কমাতে বলার সাথে। বাজেটের সিংহভাগ অংশই এখন চলে যাচ্ছে ঋণের সুদ মেটাতে। শিক্ষা বা কৃষির মতো মৌলিক খাতগুলোকে সরিয়ে ঋণের কিস্তি মেটানোই এখন বাজেটের দ্বিতীয় বৃহত্তম ব্যয়। সূত্রের খবর, 2017-18 অর্থবর্ষে যে ঋণ জিডিপি অনুপাত 34% ছিল, তা আজ 39% ছাড়িয়ে গেছে। বিশিষ্ট অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমানের মতে, রাজস্ব বাজেটে একসময় শিক্ষা ও কৃষি ছিল অগ্রাধিকার, কিন্তু আজ সেই জায়গা দখল করেছে বিদেশি ঋণের বোঝা। এর অর্থ খুব পরিষ্কার, দেশের উন্নয়ন থমকে গেছে কিস্তি মেটানোর চাপে। বিদ্যুৎ, জ্বালানি ও ওষুধের দাম যখন আকাশ ছুঁতে শুরু করেছে, এই পাহাড় প্রমাণ ঋণ দেশের সার্বভৌমত্বকে যেন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। মুদ্রাস্ফীতির চাপে চাল, ডাল, তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার অভাবে আমদানিতে টান পড়ায় বাজারে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। বিলাসিতা ছেড়ে এখন শুধু ডাল ভাত জোগাড় করতে হিমশিম খাচ্ছে সাধারণ পরিবারগুলো। তাছাড়াও চীনের থেকে নেওয়া ঋণে বড় বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলেও জ্বালানি আমদানির ডলার না থাকায় দেশ জুড়ে শুরু হয়েছে চরম লোডশেডিং। গ্রামে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষি, সেচ ও ক্ষুদ্র কুটির শিল্পে। অন্ধকার শুধু ঘরে নয়, মানুষের জীবিকাতেও নেমে এসেছে। নতুন কোনো সরকারি চাকরির সুযোগ তৈরি হচ্ছে না। বেসরকারি ক্ষেত্রগুলোও মন্দার আশঙ্কায় কর্মী ছাঁটাই করছে। শিক্ষিত যুব সমাজের কাছে ভবিষ্যৎ এখন এক বড় প্রশ্নচিহ্ন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলে থাকেন, চীনের এই ডেবট ট্র্যাপ বা ঋণের ফাঁদ মূলত দেশগুলিকে অবকাঠামোর লোভ দেখিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। এখন প্রশ্ন, বাংলাদেশ কি পারবে এই জট ছাড়িয়ে বেরিয়ে আসতে, নাকি ঋণের এই চক্রে পড়ে অন্ধকারে তলিয়ে যাবে 16 কোটি মানুষের এই দেশ? সমাধানের পথ হচ্ছে সংকীর্ণ। ড্রাগনের নিঃশ্বাসে বাংলাদেশের অর্থনীতির হৃদস্পন্দন বলতে গেলে এখন স্তিমিত হওয়ার মুখে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।